কবর থেকে মহিলার দেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠালো রবিবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট পঞ্চায়েতের অন্তর্গত বড়রেগ এলাকায় রবিবার কবর থেকে এক গৃহবধূর দেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠালো নাদনঘাট থানার পুলিশ। রবিবার ওই এলাকায় নাদনঘাট থানা পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম শবনম খাতুন। মেমারি থানার অন্তর্গত সিদ্ধরিয়া এলাকার বাসিন্দা শবনমের সাথে বড়রেগ এলাকায় বছর 4 আগে ফিরোজ উদ্দিন মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই চলতো নানা রকমভাবে গৃহবধূর উপর অত্যাচার। গত 23 তারিখ গৃহবধূ শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়ির লোকজনদের খবর দেওয়া হয় মেয়ে ফ্যান চালাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছে, তাকে মন্তেশ্বর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী সময় সেখানে থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপরে মৃতদেহ ময়নাতদন্ত না করে তড়িঘড়ি গ্রামে ফিরিয়ে নিয়ে এসে কবর দিয়ে দেওয়া হয় ওই মৃতদেহ। এতেই সন্দেহ দানা বাঁধে মৃতের বাপের বাড়ির লোকজন। এই নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কথা বলতে এলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে রবিবার বেলা 12টা নাগাদ মৃত ওই গৃহবধূর বাবা শেখ নাসির আলী তিনি কি বললেন আমরা শুনে নেব। মেয়ের শ্বশুরবাড়ি থেকে অসুস্থ আছে এই বলি আমাদের কাছে জানানো হয়, বলে আমরা মন্তেশ্বর হসপিটালে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। তারপরে ওখানে না যেতে যেতে মাঝ রাস্তায় তখন ফোন করে যে এখানে রুগীর অবস্থা একটু খারাপ আছে, আমরা বর্ধমান নিয়ে যাচ্ছি, বর্ধমানে চলে আসুন। বর্ধমানে যেতে যেতে মাঝ রাস্তায় আবার বলে যে এখানে আর হলো না, মনে হচ্ছে রুগী মারা গেছে, আমরা আর এখানে থাকছি না, আপনার বাড়ি চলে আসুন। বাড়িতে এসে আমরা তখন আসি, তখন 2:30-3টে বাজছে। কত তারিখ? এটা 23 তারিখ হচ্ছে। এটা 23 তারিখে এরকম হচ্ছে, দিয়ে তখন তো বিকেল হয়ে যাচ্ছে, সবে আসার পরে লোকজন জমাজমি হচ্ছে, তারপরে এসব হইচই একটা হচ্ছে, আমাদের গ্রাম থেকে লোক যায়। তা সেখানে এবার ওরা প্রচেষ্টা করতে লাগলো যে তাড়াতাড়ি করে এটা এভিডেন্সটাকে মাটি দেওয়ার ব্যবস্থা করা। তা যেরকম হয় প্রসেস অনুযায়ী আমার মেয়ে চলে গেছে, আমি সেইভাবেই আমি চুপচাপ আমার মাথা ঘুরে পড়ে যাই এবং আমাকে জল দিয়ে ঘরের মধ্যে বসিয়ে রাখে। তারপরে এরা সব ছেলেপিলেরা নানানভাবে হজ্জুতি বা ঝগড়াঝাঁটি হওয়ার পর কেউ বলছে খুন হয়েছে, কেউ বলছে এই হয়েছে, এইসব নানান রকম নিয়ে ওরা চলে। কিন্তু আমার তো পরিস্থিতি খারাপ ছিল, আমার কাছে কোনো সম্মত ওরা নিতে পারিনি। তারপরে ওরা ওই অবস্থায় ওই লাশটাকে 24 তারিখে ওরা মাটি দিয়ে দেয়। মাটি দেওয়ার পরে আমরা মনকে বুঝিয়ে চলে আসি, কিন্তু আসার আগে আমার ছেলেরা যখন বলে যে ওরা যদি বিদ্যুতের শর্টকেই হলো তাহলে সেই ফ্যানটা আমরা দেখব। তা ফ্যানটা যখন দেখতে যাই তখন দেখা যায় যে ফ্যানটা দেখতে গিয়ে ওই ফ্যানটা হাতে করে ধরে আমাদের জামাই হাতে করে ধরে তুলে জলে ফেলে দেয়। তা তখন থেকে আরও মানে সন্দেহটা প্রকট হতে লাগলো। তখন আমার স্ত্রীরা বললো আমরা চান করাতে যাওয়ার সময় লাশটা আমাদের কাছে দেখিয়েছিল। তা উল্টো দিক থেকে আমরা যখন দেখলাম ওর মাথায় বড় ফোলার দাগ রয়েছে এবং পিঠে গায়ে বিভিন্ন জায়গায় দাগ রয়েছে, এই আর নাক কান দিয়ে ব্লিডিং হচ্ছে, অজস্র পরিমাণে ব্লিডিং হচ্ছে। তখন ওই লাশ মাটি দেওয়ার পরে আমাদের তখন প্রকটভাবে মানে আমরা বুঝলাম যে এটা নিশ্চিতভাবে এটা মার্ডার করা হয়েছে। তারপর খোঁজ নিয়ে দেখা যাচ্ছে জামাই ওই দিন রাত্রি ছিল, তারপরে সে ভোরবেলা পালিয়েছে, ওই সব ঘটানোর পর পালিয়েছে। তাই আমরা সন্দেহ করে আমরা তখন আইনি দ্বারস্থ হই এবং বিভিন্নভাবে প্রক্রিয়া সোজা করে আইন দিয়ে থানায়, মানে তার আগেও থানাতে আমরা আসি। তার আগে তার পরের দিনকে একটা ঘটনা ঘটে যে ওই লাশটাকে আবার তুলে গায়েব করার চেষ্টা করা হয়েছে। যে যখন আমাদের কাছে গ্রাম থেকে খবর গেল যে তোমাদের কবর খুঁড়ে লাশ তোলা হয়েছে, আমরা তখন ওদেরকে বারবার বলি যে তাহলে তোমরা লাশটা রেখে দাও, আমরা গিয়ে একটু দেখবো। তারপরে আমরা গিয়ে যখন পৌঁছাই তখন ওরা মাটি চাপা দিয়ে দিয়েছে এবং আমাদের ছেলেরা যখন ওখানে বলতে যায় যে তোমরা একটু দাঁড়াতে পারলে না, আমাদের ছেলেদের বেধড়ক মারধর করেছে এবং তার ভিডিও পর্যন্ত আমাদের কাছে রয়েছে। আমাদের জামাই, আমার ভাগনা, আমাদের ভাই বিভিন্ন জনা ওখানে প্রচণ্ড মারধর খেয়েছে এবং ছুটে পালিয়ে আসছে, আমরা বেশি পাই না। তারপর এখান থেকে পুলিশ যায় এবং থানায় আমরা আসি। থানা আমাদের কাছে বলে যে আপনারা প্রক্রিয়া সোজা করে আপনারা আমাদের কাছে অভিযোগ দায়ের করুন। তারপরে আমরা কোর্টে উকিল দিয়ে অভিযোগটাকে ইয়ে করে বুঝতে পারছেন আমরা থানাতে দিই এবং তার পরিপ্রেক্ষিতে আজকের এই পরিস্থিতি। আজকে দেখলাম যে থানা এসডিও সাহেব এসে আমাদের যে লাশটাকে 24 তারিখে লাশ খবর দেওয়া হয়েছিল, আজকে আর কতদিন আগে তোলা হবে? খবর দেওয়া হয়েছে 24 তারিখ, ওই দুটোর পর। মারা গেছিলেন? মারা গিয়েছিল 23 তারিখ। 23 তারিখে কখন? বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে। হঠাৎ করে এরকম করে তুলে নিয়ে গেল, হঠাৎ করে তুলে নিয়ে গেলো। এখন কি আর বলবো, এই সময় এই আমাদের মুসলমান শরীয়তে কবর থেকে একটা লাশ তোলা মানে একটা ধর্ষিত মহিলার যে অসম্মান,
একটা কবর থেকে মহিলা হোক আর পুলিশ হোক লাশকে তোলা সেই ধর্ষণ করার সমান সমতুল্য পাপ। এই জন্য আমরা একটা কখনোই চাইনি। যখন মরে গেছে তারপরে সেখানে বর্ধমানে যেখানে ছিল আমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে পর্যন্ত ওই মেয়ের বাবা মেয়ের ভাই পৌঁছে গিয়েছিল। তাদেরকে বলা হয়েছিল আপনাদের কোনো কিছু কি আছে কিনা, কিছু বলার আছে কিনা বলুন, কী করবো এই মুহূর্তে। ওরা বলেছিল এখানে কিছু করার দরকার নাই, আমরা ভাবছি ওরা নিয়ে বাড়ি যাবে। কবরস্থ ধরুন আমাদের তো যে মারা যাওয়ার পরেই তো তড়িঘড়ি কবরস্থ করতে হবে, এটা আমাদের সিস্টেম। তো কবরস্থ হয়ে যায় মঙ্গলবার জোহর পর, তো হয়ে যাওয়ার পরে বুধবারে সকালে শুনতে পাওয়া যায় যে কবরটা নাকি খুঁড়া হয়েছে। খুঁড়ে লাশটা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, সেখানে লাশটায় গায়ে কাপড় নেই। তো গ্রামবাসীরা যারা একটু আশপাশে ছিলেন আর কি, তারা সেটা দেখেছেন, আমি দেখিনি স্বচক্ষে। তো দেখার পরে তারা আমাদের যারা ধর্মগুরু আছেন তাদের সাথে পরামর্শ করেছেন। তারা বলেছেন যে যেহেতু মহিলা, ওটাকে অন্য কারো আর দেখার শিখ হবে না, সঙ্গে সঙ্গে ওটাকে মানে ওপরে কাপড় চাপিয়ে দেওয়া হোক এবং ওকে মানে কবরস্থ বার করে দেওয়া হোক। এরকম কি করা যায় যে একবার কবর দেওয়ার পরেতে আবার নিয়ে যাওয়া হয়, এরকম করে করা যায়? আইনে আছে? এবার ইসলামিক আইনে না থাকলেও ভারতীয় আইনবিধি অনুযায়ী থাকতে পারে। হ্যাঁ, সেটা ভারতীয় আইনকে আমাকে সম্মান জানাতে বাধ্য হতে হবে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।